হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তৌফিক আর আপনারা দেখছেন তাজ। তো বন্ধুরা, মিডিয়াটেকের সেরা প্রসেসর এবং একটি দুর্দান্ত ডিসপ্লে নিয়ে খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে গেল মোটোর অন্যতম সেরা ফোন মানে মোটো G72, যেটির ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। মোটোরোলার এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 ইঞ্চ ফুল এইচডি POLED ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট, যার ফলে আপনি খুবই স্মুথলি এই ফোনটিকে চালাতে পারেন। ফোনটি যদি আমি ব্রাইটনেসের কথা বলি তাহলে 1300 নিটস ব্রাইটনেস পাবেন আপনি এই ফোনটিতে, যার ফলে বাইরে ফোনটি চালাতে আপনার কোনো অসুবিধা হবে না। ফোনটি যদি আমি প্রসেসরের কথা বলি তাহলে ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেকের অন্যতম সেরা প্রসেসর মানে মিডিয়াটেক হেলিও G99, যেটি বর্তমানে একটি নেক্সট লেভেল গেমিং প্রসেসর। ফোনটি যদি আমি র্যামের কথা বলি তাহলে এই ফোনটিতে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ থাকবে। ফোনটি যদি আমি ডিজাইনের কথা বলি তাহলে একটি প্রিমিয়াম ক্লাসিক ডিজাইন রয়েছে এই ফোনটিতে এবং ফোনটি দেখতে সত্যি অসাধারণ। ফোনটির ওজন হলো 166 গ্রাম, যেটি সত্যি অনেকটাই কম এবং অনেকটাই হালকা। এবং ফোনটি যদি আমি থিকনেসের কথা বলি তাহলে ফোনটির থিকনেস হলো 7.9 mm। এবার আসি ক্যামেরাতে। ফোনটির রিয়ারে রয়েছে ট্রিপল সেটআপ ক্যামেরা, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যার ফলে আপনি ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবেন এবং নেক্সট লেভেল ফটো এবং ভিডিও তুলতে পারেন। ফোনটি যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটি দিয়েও আপনি ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবেন। এবার আসা যাক ফোনটির ব্যাটারিতে। তো বন্ধুরা, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জার, যার ফলে আপনি খুব তাড়াতাড়ি এই ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। ওভারঅল এইসব স্পেসিফিকেশন রয়েছে এই ফোনটিতে। এবং এই ফোনটি যদি আমি প্রাইসের কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হলো 18,999 টাকা। তো বন্ধুরা, আমার মতে এটি একটি বেস্ট ফোন, কারণ এই ফোনটির প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি সব কিছুই একদম বেস্ট লেভেল এবং সেরা লেভেলের। এই ফোনটি জাস্ট কয়েকদিন আগে লঞ্চ হলো এবং এটি ফ্লিপকার্টে বর্তমানে আউট অফ স্টকও হয়ে গেছে, তাহলে বুঝতেই তো পারছেন এই ফোনটির কত চাহিদা। আমার মতে এটি একটি সেরা প্রসেসর এবং হালকা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এবং একটি ভালো ক্যামেরা কোয়ালিটি যারা ফোন দরকার তাদের জন্য এটা একটা সেরা অপশন হতে চলেছে। তো বন্ধুরা, এই ফোনটির ব্যাপারে আপনার কি মত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।